গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। পোস্ট অফিসে বিরাট বড় ভ্যাকেন্সি এসেছে, সর্বমোট 28,740। এর মধ্যে ত্রিপুরার বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে পোস্ট অফিসে, আগরতলা, ধর্মনগর, উদয়পুর, ধলাই, খোয়াই, বেলুনিয়া, এই ব্রাঞ্চের যে অফিসগুলো আছে পোস্ট অফিস, সেই অফিসগুলোতে এই নিয়োগ প্রসেসটা হবে। সবাই বিজ্ঞাপন দেখেছি, বিজ্ঞাপন দেখে আমরা সবাই অ্যাপ্লাই করেছি। বিজ্ঞাপনের যোগ্যতা ছিল শুধুমাত্র মাধ্যমিক পাস, তাই আমরা অনায়াসেই সবাই অ্যাপ্লাই করেছি। এবং অ্যাপ্লাই করার পর আমরা যে প্রসেসটা জানতে পারলাম যে এখানে রিটেন এক্সাম হচ্ছে না, মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে আমাদের সিলেকশনটা হবে। তাহলে কিভাবে সিলেকশনটা হলো, কাট অফ কত গেল, এই যে আমরা ভাগ্যবানটা চাকরি পেলাম, আর সেকেন্ড কোনো লিস্ট আসবে নি, থার্ড লিস্ট, ফোর্থ, ফিফথ কোনো লিস্ট আসবে নি, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত থাকছে। এখনও যাদের লিস্টে নাম আসেনি, এত চিন্তা করার কিছু নেই। থার্ড, ফোর্থ, ফিফথ, সেকেন্ড আরও 3-4টা লিস্ট কিন্তু পোস্ট অফিস তরফ থেকে আসবে আগামী কিছুদিনের মধ্যে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ মেরিট লিস্ট পর্যন্ত কিন্তু প্রকাশ হয় প্রতি বছর। প্রথমত আগরতলা ডিভিশনের আন্ডারে এবং ধর্মনগর ডিভিশনের আন্ডারে পুরা নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়েছে। আগরতলা ডিভিশন হলে আগরতলা, তারপরে আমাদের সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরা পুরোটিই পড়েছে। ধলাই আন্ডারে ধলাই, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই ডিস্ট্রিক্টগুলো ধলাই ডিভিশন, আমাদের ধর্মনগর ডিভিশন আন্ডারে পড়েছে। এর মধ্যে যেমন অম্পিনগর, আড়ালিয়া, অরুন্ধতিনগর, বুর্জংনগর, কারা এনে পেয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে এবং পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ মাধ্যমিকে কত পেয়েছিল সে পার্সেন্টেজ অফ মার্কসটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আগরতলা ব্রাঞ্চে টোটাল নাম্বার ক্যান্ডিডেট যারা চাকরি পাচ্ছে তারা হলো প্রথম মেরিট লিস্ট অনুযায়ী 50 জন, আগরতলা ব্রাঞ্চে চাকরি পাচ্ছে 50 জন। এখন কাট অফ যদি আমরা দেখি, ইউআর এসসি এসটি একটা কাট অফ তো গিয়েছে। এসসি যদি আমরা কাট অফ দেখি, সবচেয়ে লোয়েস্ট যেটা এসসির মার্কস যেটা এসেছে আমরা চোখে পড়েছে 95, লোয়েস্ট এসসি কাট অফ 95 লোয়েস্ট গিয়েছে। অর্থাৎ মাধ্যমিকে যারা 95% যারা পেয়েছে সেই সকল এসসি ক্যান্ডিডেটরা আছে, তাহলে আগরতলা ডিভিশন আন্ডারে যে পোস্ট অফিসগুলো আছে সেখানে প্লেস অফ পোস্টিং পাবে। এখন যদি ইউআর কাট অফ দেখি, ইউআর কাট অফ 96 নয়, ইউআর কাট অফ এসসি যখন 95.6 বা 95+ গিয়েছে, ইউআর কাট অফটা আরেকটু হাই গিয়েছে 97.6, 97। ইউআর কাট অফ গিয়েছে 97.2, অর্থাৎ 97% যারা মাধ্যমিকে মার্কস পেয়েছে তারা ইউআরে সুযোগ পেয়েছে। আর এসটি কাট অফ যদি দেখি, এসটি কাট অফ আমরা আগরতলা ব্রাঞ্চে যদি দেখি 94 আমরা লোয়েস্ট দেখতে পেয়েছি, 94.4 বা 94 সবচেয়ে লোয়েস্ট দেখতে পেয়েছি। অর্থাৎ মাধ্যমিকে ইউআর ক্যাটাগরিতে যারা 97% নাম্বার পেয়েছে তারা চাকরি পেয়েছে, মাধ্যমিকে যারা এসসি ক্যাটাগরিতে যারা 96 বা 95+ নাম্বার পেয়েছে তারা চাকরি পেয়েছে, আর এসটি যারা আছে 94 যারা মাধ্যমিকে পেয়েছে তারা এখানে চাকরিটা পেয়েছে বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী। রোল নাম্বার এখানে দেওয়া আছে। এটা হলো আগরতলা ডিভিশনের কাট অফ। তাহলে আগরতলা ডিভিশনে আরেকটা মেরিট লিস্ট আসবে, এটা কনফার্ম। আরও একটা নয়, 2-3টা মেরিট লিস্ট আসবে, তাহলে আরেকটু কাট অফটা নিচে নামতে পারে। কত নামতে পারে সে বিষয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আমরা ধর্মনগর ডিভিশন আন্ডারে যারা যারা অ্যাপ্লাই করেছিলাম সেখানেও কিন্তু সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে 50 জনের মতো স্থান পেয়েছে। ধর্মনগর ডিভিশনের কাট অফটা আমরা এক নজরে দেখে নিই। ধর্মনগর ডিভিশনে এসটি যারা ক্যান্ডিডেট বা এসসি যারা ক্যান্ডিডেট আছে, বিশেষ করে এসটি ক্যান্ডিডেটের কাট অফটা ধর্মনগর ডিভিশন একটু কমেছে। যেমন আগরতলা ডিভিশন 94 গিয়েছে, নগর ডিভিশন 91.2, 91 এরকম গিয়েছে ধর্মনগর ডিভিশনের কাট অফ। এসটি ক্যান্ডিডেটের জন্য ধর্মনগর ডিভিশনের কাট অফটা একটু কম গিয়েছে, একটু নিচে নেমেছে, 91.2 হয়েছে। আর যদি এসসি ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটের কাট অফ যদি ধর্মনগর ডিভিশনের অধীনে দেখি, ধর্মনগর ডিভিশনে এসসি ক্যান্ডিডেট নাই বললেই চলে। ইউআর ক্যান্ডিডেটের কাট অফ ধর্মনগর ডিভিশনে 97, 96 গিয়েছে, 96-এর কম তো নামিনি, 96 পয়েন্ট সামথিং লাস্ট সুযোগ পেয়েছে। অর্থাৎ ধর্মনগর ডিভিশনে এসটিরা 91 কাট অফ, আর ইউআর যারা আছে 96-এর মতো কাট অফ গিয়েছে। এসসি নাই বললেই চলে ধর্মনগর ডিভিশনে। এই ছিল মেরিট লিস্টের কাট অফ। যারা যারা অ্যাপ্লাই করেছিল, যারা যারা স্থান পেয়েছে সবাই চাকরিটা পাবে। বেতন 12 থেকে 15,000 টাকা দিয়ে অন্যান্য বেনিফিট অনুযায়ী বেতনটা কিন্তু আরেকটু বাড়বে, বছর বছর তো বৃদ্ধি পাবেই। তাহলে সেকেন্ড মেরিট লিস্টও বেরোবে, সেটাও আমরা আশা করছি। এখন কথা হলো, এখানে এখনো কোশ্চেন জাগতে পারে যে কেউ 100 পেয়েছে কাট অফে, কেউ 100 পেয়েছে, মানে মাধ্যমিকে 500-তে 500 পেয়েছে, এরকম হচ্ছে। এখানে অনেক ক্যান্ডিডেটরা আছে যারা মাধ্যমিকে মার্কস
ঠিকঠাকভাবে বসায়নি, অনেকে 500তে 500ও বসিয়ে দিয়েছে। লিস্টের না তো নাম চলে আসবে, 500তে 500 বসিয়েছে, লিস্টের নাম চলে আসবে। এখন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পালা। 23/3-এর ভিতরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, শর্টলিস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ডিভিশন অফিসে গিয়ে বিফোর মানে 23/3/2000 মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেরে নিতে। এখানে প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে, প্রচুর ক্যান্ডিডেট এখান থেকে বাদ যাবে, কারণ 100% অনেকে 99 বসিয়েছে, এখানে অনেকেই বাদ যাবে, কারণ প্রতি বছরই দেখছি, প্রতি বছরই বাদ যাচ্ছে, প্রতি বছরই দেখছি, প্রতি বছরই বাদ যাচ্ছে। এরপর যখন সেকেন্ড কাট অফটা লিস্টটা আসবে তখন কাট অফটা একটু নিচে নামবে, তবে আগরতলার 95 এর নিচে তো নামার কথা নয়, আর ধর্মনগরের 90 নিচে নামার কথা নয়, এসটি সবচেয়ে লোয়েস্ট, আর ইউআর তো আরও বেশি, 96, 92, 93 নিচে নামার কথা নয় কাট অফ সেকেন্ড লিস্টে। থার্ড লিস্টে আরও কমতে পারে। যাই হোক, এটা ছিল ফার্স্ট লিস্ট, নর্থ ইস্ট সার্কেল পুরা অল ইন্ডিয়া লেভেলেই লিস্টটা প্রকাশিত হয়েছে। এখন পোস্ট অফিস সিলেকশনটা কীভাবে হয়েছে, আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্স দিয়েছিলাম। এখন কথা হলো, ধরে নাও আমি মধ্যপিলাক ব্রাঞ্চ যে পোস্ট অফিসটাই সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি, এই পোস্ট অফিসটা আরও যদি কেউ ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকে, এখন তোমার আর ওই ক্যান্ডিডেট যেটা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে, কম্পিটিশনে তুমি জিতেছো। এখন অনেকে কোশ্চেন জাগতে পারে যে আমি 99 পেয়েছি, তারপর কিন্তু ইউআর ক্যাটাগরিতে স্থান পেনি কেন, এরকম কিন্তু হতে পারে। আমি 99 পাওয়ার পর আমি যে পোস্ট অফিসগুলোকে সিলেক্ট করেছিলাম সেই পোস্ট অফিসে কাট অফটা 100ও গিয়েছে, তাই আমি স্থান পাইনি। আবার আমি যে পোস্ট অফিসটা সিলেক্ট করিনি ওই পোস্ট অফিসে কাট অফ 92 গিয়েছে, 93 গিয়েছে। পোস্ট অফিসের কাট অফটা তো পোস্ট অফিস অনুযায়ী হয়, প্রত্যেকটা পোস্ট অফিসের তো আমরা প্রেফারেন্স দিই, ওই পোস্ট অফিসে প্রেফারেন্স দেওয়ার সময় ওই পোস্ট অফিসে যারা যারা প্রেফারেন্স দিয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি যে চাকরিটা পেয়ে যাবে। এখানে কিন্তু টোটালি কিন্তু সিলেকশন হয় না, পোস্ট অফিস ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে সিলেকশন হয়। তোমরা লিস্টটা দেখলে বুঝবে, সব কিন্তু পোস্ট অফিস ওয়াইজ কিন্তু এখানে সিলেকশনটা। প্রেফারেন্স যখন অ্যাপ্লাই করেছিলে প্রেফারেন্স কেন নেওয়া হয়েছিল, কারণ ওই পোস্ট তুমি যে পোস্ট অফিসে অ্যাপ্লাই করবে ওই পোস্ট অফিসটা অন্যরা অ্যাপ্লাই করবে, ওই পোস্ট অফিস অন্যরা প্রেফারেন্স দেবে, তখন কাট অফটা নির্ধারণ করার জন্য। এই ছিল বিস্তারিত। আর বলবো কি, কাট অফ প্রতি বছর 90+ থাকে, এবছর এরকমই, সামনের বছরে যখন যাবে 90+ থাকবে। তাই মাধ্যমিকে যারা 90 কম নাম্বার পেয়েছে তারা পোস্ট অফিসে অ্যাপ্লাই করাটা অনেকটা বৃথা, অনেকটা সময়, অনেকটা টাইম কনজিউম হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। পোস্ট ওয়াইজ হিউজ নাম্বার ক্যান্ডিডেট, যে কম্পিটিশন উঠাতে যাচ্ছে না, 99, 100, 97, 96 পাওয়া ক্যান্ডিডেট প্রচুর ত্রিপুরা আছে, আর পোস্টও মাত্র 100-এর কাছাকাছি। তাই সেই কম্পিটিশন টিকাটা অনেকটা মুশকিল। তবে আগামী বছরের জন্য সবাইকে আবার ওয়েট করতে হবে, নয়তো অন্য চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। আর টাইম টু টাইম নজর রাখতে হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ মেরিট লিস্টও কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে। আর যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাই কংগ্রেস, অভিনন্দন। তোমরা আগরতলা ডিভিশনে যারা সুযোগ পেয়েছে, আগরতলা ডিভিশনে 23 মার্চের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নেবে। সরি, আর তোমরা যারা ধর্মনগর ডিভিশনে পেয়েছো তোমরাও 23 মার্চের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নেবে। তোমাদের ডিভিশন অফিসকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে, তোমার ব্রাঞ্চ অফিস যেখানে তোমার প্লেস অফ পোস্টে সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। আর প্রত্যেক দিনই ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, 23 তারিখের মধ্যে করে নিতে হবে। অরিজিনাল এবং 2 কপি সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং 2 কপি জেরক্স কপি অবশ্যই নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।